বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ। কে এই আলী লারিজানি? ইরানের নতুন ৩ সর্বোচ্চ নেতা কে কে জানা গেল। হরমুজ প্রণালীতে আটকা শত শত জাহাজ, তেলের দাম বৃদ্ধির শঙ্কা। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি নিহত, আহত বহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। খামেনির অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ। কে এই আলী লারিজানি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হবার পর তেহরানের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই প্রেক্ষাপটে অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি রোববার ঘোষণা দিয়েছেন, দেশে একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হবে। বিশ্লেষকদের মতে, নেতৃত্বের শূন্যতা তৈরি হওয়া এই সংকটময় মুহূর্তে লারিজানি দ্রুতই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। গত ১ বছরে ইরানের নিরাপত্তা ও কৌশলগত নীতি নির্ধারণে লারিজানির প্রভাব দৃশ্যমানভাবে বেড়েছে। পারমাণবিক আলোচনা, আঞ্চলিক সম্পর্ক এবং দেশজুড়ে বিক্ষোভ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসএনএসসি সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি খামেনির বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে পরিচিতি পান। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনায় অংশ নেওয়া এবং রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে একাধিকবার মস্কো সফর, সব মিলিয়ে তিনি ইরানের কূটনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে সক্রিয় মুখ হয়ে ওঠেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে ধ্বংসের চেষ্টার অভিযোগ তোলেন। তিনি সতর্ক করে বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে। একই হামলায় ইরানের সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রাহিম মোসাভি নিহত হয়েছেন বলে জানা গেছে। পারমাণবিক ইস্যুতে লারিজানি তুলনামূলক বাস্তববাদী অবস্থান দেখিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ যদি কেবল ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে হয় তবে সে বিষয়ে আলোচনা সম্ভব। তবে একই সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভ দমনে তার ভূমিকা ছিল কঠোর। ইরানের নতুন ৩ সর্বোচ্চ নেতা কে কে জানা গেল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর দেশটিতে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে দ্রুত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গঠন করেছে দেশটি। ৩ সদস্যের এই কাউন্সিলই এখন ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা। তারাই দেশের গতি প্রকৃতি ঠিক করবেন। কাউন্সিলে স্থান পাওয়া ব্যক্তিরা হলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই, দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। খামেনির হত্যাকাণ্ডের পর সংবিধানের রূপরেখা অনুযায়ী নেতৃত্ব ও দেশ পরিচালনার দায়িত্ব পালনের জন্য রোববার ১ মার্চ ৩ সদস্যের এই পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এক্সের এক পোস্টে জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস বিশেষজ্ঞ পরিষদ যত দ্রুত সম্ভব একজন স্থায়ী নেতা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করতে পরিষদ আরাফিকে তাদের ধর্মীয় প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। হরমুজ প্রণালীতে আটকা শত শত জাহাজ, তেলের দাম বৃদ্ধির শঙ্কায়। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী এই কৌশলগত জলপথের ২ প্রবেশমুখে শত শত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী জাহাজ আটকা পড়ে আছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাঙ্কার বর্তমানে প্রণালীর বাইরে খোলা সমুদ্রে নোঙর করে অপেক্ষা করছে। এসব জাহাজের বড় অংশই অপরিশোধিত তেল ও এলএনজি বহন করছে। প্রণালীর অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় রয়েছে। শিপিং বিশ্লেষকদের মতে, শনিবার সকালে ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর পুরো অঞ্চল নতুন করে যুদ্ধঝুঁকিতে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিকাংশ জাহাজ ইরাক, সৌদি আরব ও কাতারের উপকূল সংলগ্ন এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ২০% এবং বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় ১/৫ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালীর এই চোক পয়েন্টে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইন গুরুতর ঝুঁকিতে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়তে পারে। বর্তমানে প্রণালীর বাইরে অপেক্ষমান জাহাজগুলোকে সংশ্লিষ্টরা ভাসমান তেলের পাহাড় হিসেবে বর্ণনা করছেন। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি নিহত, আহত বহু। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত সেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে ইসরায়েলি গণমাধ্যম ও পুলিশ জানিয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি মধ্য ইসরায়েলেও আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা নিবন্ধিত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে আইডিএফ জানিয়েছে, হোমফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিপুল সংখ্যক চিকিৎসাকর্মী এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক কর্তৃপক্ষ।